28শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর এই 4টি দিন দুটি রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই 4 দিনে আপনি যদি বিশেষ পরিকল্পনা গ্রহণ করতে পারেন, তবে নিশ্চিন্তে থাকুন, এই 4 দিনের মধ্যে আপনি প্রচুর কিছু পাবেন। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। 28শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর 2025 এই 4 দিনের মধ্যে একগুচ্ছ সুখবর পাবে দুটি রাশি। তবে এই দুই রাশিকে বিশেষ পরিকল্পনা করে সম্মুখমুখী হতে হবে। কোন সেই সৌভাগ্যশালী দুই রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন। তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন, প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখবেন, তাতেও উপকার পাবেন। ভিডিওর শেষে থাকবে 4 দিনের জন্য বিশেষ উপায়। এই উপায় করে আপনি আপনার অর্থনৈতিক পরিস্থিতিকে অনেকটাই উন্নতি করিয়ে নিতে সক্ষম হবেন। ইউনিভার্সে কখনো কখনো এমন কিছু যোগ তৈরি হয়, যেই যোগের কারণে আপনি বিশেষ কোনো উদ্যোগ নিয়ে থাকেন। এই যে বিশেষ উদ্যোগ নিচ্ছেন, এই বিশেষ উদ্যোগই হচ্ছে বিশেষ পরিকল্পনা। আর আপনি যখন পরিকল্পনা করে সামনের দিকে এগোবেন, তখন সেই পরিকল্পনা আপনার বাস্তবায়িত হবে। কিন্তু আপনি কোনো কাজ শুরু করছেন বা ভাবছেন কাজ শুরু করবেন, কিন্তু পূর্ব পরিকল্পনা যদি না থাকে, সেই কাজে আপনাকে হোঁচট খেতে হবে। এটাই কিন্তু বাস্তব ঘটনা। 28 তারিখ থেকে 31 তারিখ এই 4 দিন দুই রাশির জীবনে বেশ কিছু সুখবর আসতে চলেছে। কারণ এই সময় কিন্তু ইউনিভার্স আপনাকে সুযোগ দিচ্ছে। আপনি যদি সেই সুযোগ লাগাতে পারেন, সচেতন থাকতে পারেন, আপনি যে পেশার ব্যক্তি হন না কেন, আপনি যদি বিশেষ পরিকল্পনা করতে পারেন, তবে নিশ্চিন্তে থাকুন, আপনার জীবনে একাধিক বড় বড় পরিবর্তন আসবে। সারা বছরে আপনি যা পাননি, এই 4 দিনের মধ্যে আপনি সেটি পেয়ে যেতে পারেন। কিন্তু আপনার ব্যক্তিগত জন্মছকে বা আপনার হস্তরেখায় যদি দেখা যায় অশুভ গ্রহের দোষ রয়েছে, তখন সেটাকে অবশ্যই প্রতিকার প্রতিবিধান করে নিতে হবে। যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন, তারা ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করবেন। 28 থেকে 31শে ডিসেম্বর 2025 যেই দুই রাশির একগুচ্ছ সুখবর আসতে চলেছে, তার মধ্যে প্রথম পাচ্ছি বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক উন্নতি হবে, কিন্তু অলসতা, রাগ, জেদ ত্যাগ করতে হবে। আপনার শারীরিক অসুস্থতা কিন্তু ধীরে ধীরে কমছে, কাজেই আপনি আবার কর্মমুখী হন। কর্মমুখী হওয়ার পরিকল্পনা গ্রহণ করুন। যদি কর্মমুখী হতে না পারেন, তবে যেই সমস্ত বৃষরাশির জাতক জাতিকারা ঋণের মধ্যে ডুবে থেকেছেন, তারা কিন্তু ডুবে যাবেন। কাজেই কর্মের পরিকল্পনা গ্রহণ করুন। এই সময় কিন্তু ইউনিভার্স আপনাকে প্রচুর অর্থ দিবে। সময়টিকে কাজে লাগান, প্রচুর অর্থ উপার্জন করুন। এমনকি ইউনিভার্স এই সময় আপনাকে এমন ধরনের শক্তি দিবে, যার কারণে আপনি শত্রুকে পর্যন্ত দমন করতে সক্ষম হবেন। কাজেই আনন্দে গা ভাসিয়ে না দিয়ে একটু কর্ম করার প্রচেষ্টা করুন। দারুণ সম্ভাবনা তৈরি হচ্ছে বৃষ রাশির জন্য। এছাড়াও এই 4 দিনের মধ্যে যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন, তাদের কিন্তু বিবাহের একটা সুযোগ এসে যাবে। এছাড়াও ফাটকা থেকে, শেয়ার বাজার থেকে টিকিট ক্রয়ের মাধ্যমে আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তি যোগ রয়েছে। তবে যারা টিকিট কাটবেন, তারা মনে রাখবেন, আপনাকে আপনার ভাগ্যের শুভ সংখ্যা অনুযায়ী টিকিট কাটতে হবে। এমনকি আপনাকে সঠিক সময়ে টিকিটটা কাটতে হবে, তবেই কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে। নচেত অর্থপ্রাপ্তিতে বাধা আসবে। যারা বেকার রয়েছেন,
বেকারদের হঠাৎ করে কর্মপ্রাপ্তির সুযোগ আসবে। যারা কাজ হারিয়েছেন তাদেরও কর্মপ্রাপ্তির সুযোগ আসতে চলেছে। এমনকি এই সময় যারা ব্যবসা বাণিজ্য করছেন তারা একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। একাধিক পথে আপনি ইনকাম করার কারণে দেখবেন ধনভাণ্ডার ফুলে ফেঁপে উঠেছে। তবে আমি আবার বলবো, আপনাকে পরিকল্পনা করে এগোতে হবে। পরিকল্পনা করে এগোন, অবশ্যই আপনার স্বপ্ন বাস্তবায়িত হবে। পারিবারিক জীবন, দাম্পত্য জীবন যথেষ্ট সুখের দেখতে পাচ্ছি। এই 4 দিনের মধ্যে আপনি পৈতৃক সম্পত্তি পেতে পারেন বা উত্তরাধিকার সূত্রে আপনার কাছে কোনো না কোনো সম্পত্তি আসবে। এছাড়াও পৈতৃক সম্পত্তি নিয়ে যদি কোনো বিবাদ থাকে সেই বিবাদের মীমাংসা এই সময় হয়ে যাবে। দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদেরও বিশেষ পরিকল্পনা করে এই সময় সামনের দিকে এগোতে হবে। আপনি যদি জীবনে বিশেষ পরিকল্পনা গ্রহণ করতে পারেন এবং সেই পরিকল্পনা অনুযায়ী কর্মমুখী উদ্যোগ যদি নিতে পারেন, তবে 4 দিনের মধ্যে আপনি কোটিপতি পর্যন্ত হয়ে যেতে পারেন। 2025-এর যা আপনি পাননি, শেষ 4 দিনে আপনি সেটি হঠাৎ করে পেয়ে যেতে পারেন। এই 4টা দিন ভাগ্য থাকছে খুবই সুপ্রসন্ন অবস্থায়। এই সময় কিন্তু আপনি ভাগ্যের দারুণভাবে সাপোর্ট পাবেন। কাজেই ভাগ্যকে কাজে লাগানোর চেষ্টা করুন। যারা শেয়ার বাজারে যুক্ত রয়েছেন, যারা ফাটকাতে অর্থ নিবেশ করছেন, যারা টিকিট কাটছেন, এই সময় কিন্তু আপনার ভাগ্যকে দারুণভাবে কাজে লাগানোর প্রচেষ্টা করুন, কারণ সময়টি আপনার ফেভারে থাকছে। সন্তান সুখ আসবে। যারা সন্তান নিতে চাইছেন এই 4টা দিন প্রচেষ্টা করতে পারেন। যাদের সন্তান রয়েছে, সন্তানের কারণে মানসিক দুশ্চিন্তা রয়েছে, সন্তানের দেখবেন কিছুদিন আগেই শারীরিক অসুস্থতা দেখা দিয়েছে। বিশেষ করে আপনার সন্তান যদি 8 বছরের নিচে হয়ে থাকে, সেই অসুস্থতা কিন্তু অনেকটাই দূর হবে। এই সময় আপনি অর্থ উপার্জনের জন্য বহুমুখী পরিকল্পনার কথা চিন্তাভাবনা করবেন, কারণ বর্তমানে আপনি যে পেশাতে রয়েছেন সে পেশাতে কিন্তু সন্তুষ্ট নয়। আগের মতো সেখান থেকে আপনার হাতে অর্থ আসছে না। আগে আপনার যা ইনকাম ছিল, বর্তমানে ইনকাম 25 থেকে 30%-এ নেমে এসেছে। এটা হচ্ছে বেশিরভাগ কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চিরসত্য। আপনি যদি কুম্ভ রাশির ব্যক্তি হন তবে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে আমার কথার সাথে সহমত পোষণ করবেন। তবে এই 4টে দিন আপনার মধ্যে অসম্ভব ধরনের আত্মবিশ্বাস কাজ করবে। এমনকি ফাটকা থেকে, শেয়ার বাজার থেকে টিকিট ক্রয়ের মাধ্যমে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। সঠিক সংখ্যার টিকিট কাটতে হবে, ভাগ্যের শুভ নম্বর জেনে টিকিট কাটতে হবে, এমনকি সঠিক সময়টাকে বেছে নিয়ে টিকিট কাটতে হবে। কোথাও যদি অর্থ ইনভেস্ট করেন, ব্যবসা হতে পারে, ফাটকা হতে পারে, শেয়ার বাজারে হতে পারে, সঠিক সময় ইনভেস্ট করুন, দারুণ প্রফিট কিন্তু পাবেন। উপায় হিসাবে এই 4 দিন কুম্ভ রাশি এবং বৃষ রাশির জাতক ও জাতিকারা মহাদেবের উপাসনা করুন। ওম নমঃ শিবায় এই মন্ত্র 4 দিন 108 বার করে জপ করুন, দারুণ উপকার পাবেন। এছাড়াও সূর্য ওঠার সাথে সাথে ঘুম থেকে উঠে পড়ুন এবং সূর্য দেবতাকে নমস্কার জানান। এতে এই 2 রাশির মান সম্মান কিন্তু অনেকটাই বাড়বে। আর যাদের জীবনে সমস্যা রয়েছে, মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন, হস্তরেখা বিচার করাবেন এবং সঠিক প্রতিকার প্রতিবিধান নেবেন, তারা অবশ্যই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। যদিও আপনাকে সামান্য অর্থ পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে হস্তরেখা বিচার করানোর জন্য বা জন্মছক বিচার করানোর জন্য। এছাড়াও যারা মনে করছেন কুষ্টি বানাবেন বা বিবাহের জন্য জটক বিচার করাবেন, তারাও একই নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ।